সড়ক পরিবহন আইন অনুযায়ী সব ধরনের মোটরযানের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকাটা অত্যাবশ্যক। এটা যেই ক্যাটাগরি যানবাহন সেই অনুযায়ী যানবাহনের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে যে ইলেকট্রিক রিক্সা বা ইলেকট্রিক ভ্যান যাই আছে সবগুলির ক্ষেত্রে একই আইন প্রযোজ্য। কিন্তু আমরা দেখছি যে কোনো ইলেকট্রিক রিক্সা বা ভ্যানের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা তাদের কারোই ড্রাইভিং লাইসেন্সটা নাই, এবং দেখা যাচ্ছে যে একদম কম বয়সী বাচ্চারাও যারা 8-10 বছর তারাও সুইচ চাপড়ে যেহেতু ইলেকট্রিক রিক্সা চলে, সুতরাং তারা ইলেকট্রিক রিক্সা চালাচ্ছে রাস্তায়। এবং এটাতে যেটা হচ্ছে যে তারা ড্রাইভিং রুলস জানে না, এবং পাশাপাশি অন্যান্য যারা ড্রাইভিং লাইসেন্স নাই, যারা ড্রাইভিং রুলস জানে না, তারাও রিক্সাটা চালাচ্ছে, এবং এতে দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে। সুতরাং আমরা একটা রিট পিটিশন ফাইল করেছিলাম যে যে ইলেকট্রিক ভেহিকেলসগুলি আছে, সব ধরনের ইলেকট্রিক ভেহিকেলস ইনক্লুডিং দ্য রিক্সা, ভ্যান এবং যত ধরনের মোটরযান আছে, সব মোটরযান চালানোর জন্য যাতে অবশ্যই চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকাটা কম্পালসারি করা হয়। এই ইলেকট্রিক ভেহিকেলসগুলির ক্ষেত্রে যাতে লাইট, হর্ন, ব্রেক, ইন্ডিকেটর লাইট যাতে প্রপার থাকে এবং এটা নিশ্চিত করা হয়, এই মর্মে রিট পিটিশন দায়ের করা হয়েছে, এবং মাননীয় হাইকোর্ট ডিভিশন এই ব্যাপারে রুল ইস্যু করেছেন।